হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা বিজনেস করার সময় যে খাতা ব্যবহার করেন, সে খাতাটা অনেক সময় হারিয়ে যায়, পুড়িয়ে যায় বা অনেক সময় অনেক পাতা ছিঁড়ে যায়। তো আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা খাতা ব্যবহার ছাড়াই কীভাবে বিজনেস করতে পারেন 100% নিরাপদ একটা সিস্টেমে। তো আসলে এটার জন্য আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকা লাগবে এবং সেটাতে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করার সময় আপনারা মানে মনে করতে পারেন যে আমার মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার ডাটাগুলো কী হবে। এখানে 100% নিরাপদভাবে কাজ করতে পারেন। এখানে যদি আপনার এই অ্যাপসে আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই মোবাইলটা যদি আপনার কোনো সমস্যাও হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টটা যে পরবর্তীতে যে মোবাইলে লগ ইন করবেন সেই মোবাইলে আপনার ওই ডাটাগুলো ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক। সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে আমার ডাটাগুলোর কী হবে বা আমার মানে যে তথ্যগুলো থাকবে বা কাস্টমারের বাকিগুলো থাকবে সেগুলো কোনো কিছু হবে কি না। তো সেটা আসলে কোনো বিষয় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা সেই অ্যাপসটা কীভাবে আপনারা ইনস্টল দেবেন বা সেই অ্যাপসটার নাম কী, সেই অ্যাপসটা আপনারা কোথা থেকে পাবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিন থেকে দেখে আসি যে আমরা কীভাবে সেই অ্যাপসটা ইনস্টল করবো এবং কীভাবে সেট আপ করবো। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের সকল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি দেখে আসি যে আমরা কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে আমাদের বিজনেসকে কন্ট্রোল করব কোনো প্রকার খাতা কলম ব্যবহার ব্যতীত। তো প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে টালি খাতা। তো টালি খাতা লিখে সার্চ করার পর আপনার কাছে প্রথম যে রেজাল্টটি আসবে এই রেজাল্টটি এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে এবং এই অ্যাপসটার ডেভেলপার হচ্ছে প্রগতি সিস্টেম লিমিটেড। এখানে আপনারা অনেক প্রকার অ্যাপস পাবেন, সেই অ্যাপসগুলো ইনস্টল করবেন না কারণ এগুলো বেশিরভাগই মানে অকেজো অ্যাপস। তো আপনারা চেষ্টা করবেন প্রগতি সিস্টেম লিমিটেডের যে অ্যাপসটা সেটা ডাউনলোড দেওয়ার। তো প্রথমে আপনারা সেই অ্যাপসটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে যার কারণে আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখন আমার অ্যাপসটিকে ওপেন করব। তো আমার অ্যাপসটি ইনস্টল দেওয়ার পর অ্যাপসটি আপনারা এরকম একটা অ্যাপস পাবেন। তো প্রথমে অ্যাপসটাতে ওপেন করবেন। আপনারা প্রবেশ করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বার আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমার ফোন নাম্বার দিতে হচ্ছে না। তো আপনাদের অ্যাকাউন্ট করা থাকবে না সেক্ষেত্রে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। দেন আপনার একটা আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে একটা পিন সেট করতে হবে এবং আপনার বিজনেসের নাম দিতে হবে। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি এখন আমার পিনটা দিয়ে জাস্ট লগ ইন করবো। তো আমার পিনটা দিয়ে লগ ইন করার পর এখানে আমার এরকম একটা ইন্টারফেস আসছে। এখন এখানে আপনি আসলে হিসাবগুলো রাখবেন কিভাবে। তো আপনার এখানে যখন আপনি বিজনেস করবেন দেন বিজনেস করার ক্ষেত্রে আপনি যার সাথে বিজনেস করতেছেন সেরকম একটা কাস্টমার যোগ করবেন আপনি এখান থেকে। তো আপনি আজকে উদাহরণস্বরূপ একজনের কাছে বিক্রি করলেন 10 টাকা পুরো 10 টাকা বাকি। তো আপনি আসলে কাস্টমারটা যুক্ত করবেন। কাস্টমার যুক্ত করার জন্য কাস্টমার যোগ করে এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর নাম লিখবেন প্রথমে। তো এখানে নাম লিখবেন প্রথমে, লেখার পর এখানে আপনি কাস্টমারের ভ্যালিড মোবাইল নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি চাইলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কাস্টমারকে মোবাইল মেসেজে নোটিফিকেশন পাঠাতে পারেন। সেটা আবার সম্পূর্ণ ফ্রিতে। মেসেজ পাঠানোর জন্য আপনার কোনো চার্জ কাটবে না। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার চাইলে পূর্বের যে ডেটটা সেটা আপনি দিতে পারেন। দেওয়ার পর সিম্পলি নিশ্চিত করুনে চাপলে আপনার কাস্টমারটা যুক্ত হয়ে যাবে। দেন এখন আপনি উদাহরণস্বরূপ তার কাছে আজকে বিক্রি করলেন। তো আপনি কত টাকা বিক্রি করলেন? 10 টাকা। এবং সেটা কিসের জন্য 10 টাকা, কি পণ্যটা তার কাছে বিক্রি করলেন। আপনি এখানে এইভাবে লিখলেন। লেখার পরে আপনি চাইলে কাস্টমারের কাছে মেসেজ পাঠাতে পারেন। এইখানে এই বাটনটা অন করলে মেসেজ যাবে। এই অ্যাপসটা আপনি অফলাইন বা অনলাইন দুইভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি অফলাইনে ব্যবহার করেন সেক্ষেত্রে কাস্টমারের কাছে মেসেজ পাঠাতে পারবেন না। যদি অনলাইনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি চাইলে কাস্টমারের কাছে মেসেজ পাঠাতে পারেন।
সম্পূর্ণ ফ্রিতে মেসেজটা যাবে, মেসেজটার জন্য কোনো চার্জ কাটবে না। আর আপনি যদি চান যে আপনি যে পণ্যটা দিলেন সে পণ্যটার একটা ছবি আপনি এখানে রাখবেন, সেট করে দেবেন, দেন আপনি চাইলে সে ছবিটাও দিতে পারেন। তো আমি এখন ছবি দিচ্ছি না, আমি জাস্ট পণ্য মানে 10 টাকা এখানে অ্যাড করে দেখাচ্ছি, বিবরণ দিয়েছি আমি এখানে লবণ, দেন আমি এখন নিশ্চিত করব। তো নিশ্চিত করলে দেখা যাচ্ছে এখানে আমার এখন 10 টাকা কাস্টমারের কাছে জের হয়ে গেছে। এখন সে যদি আমাকে পরবর্তীতে আপনি যদি আবার তার কাছে পণ্য বিক্রি করেন সেমভাবে দিতে হবে। এখন আপনাকে উদাহরণস্বরূপ এই কাস্টমারের টোটাল বাকি 10 টাকা। এখন এই কাস্টমার যদি আপনাকে 10 টাকা জমা দেয় তাহলে আপনি কিভাবে সেটা জমা করবেন? এখন আপনি এটা জমা করার জন্য আপনি কাস্টমারের নামের উপরে প্রথমে ক্লিক করবেন, করার পর এইখানে পেলাম, এখানে আপনি 10 টাকা বা সে যত টাকা দিল আপনাকে সেটা লিখবেন। লেখার পরে চাইলে আপনি এখানে বিবরণ লিখতে পারেন, লিখে দেন, নিশ্চিত করলে এটা হয়ে যাবে। এখন দেখেন কাস্টমারের বকেয়া কিন্তু 0 দেখাচ্ছে। তো আশা করি আপনারা এভাবে টালি খাতা অ্যাপসটা ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আসলে আমরা যখন খাতা ব্যবহার করি সেক্ষেত্রে খাতা ছিঁড়ে যাওয়া বা পুড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু আপনি যদি এখানে অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করে বিজনেস করেন, দেন আপনার যদি যে ফোনে আপনি ইনস্টল করবেন সফটওয়্যারটা বা সেট আপ করবেন, সে ফোনটার কোনো সমস্যা হলে ওই অ্যাকাউন্টটা যদি আপনি অন্য ফোনে যদি লগ ইন করেন, দেন আপনার ইনফরমেশন কিন্তু সব ঠিকই থাকবে, আপনার ইনফরমেশন হারানোর বা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এখানে থেকে মনে করেন আপনার একটা কাস্টমারের নাম ডিলিট করা প্রয়োজন, উদাহরণস্বরূপ এই কাস্টমারটা আপনার এখানে দরকার নাই, সো আপনি চাইলে এই কাস্টমারটাকে ডিলিট করতে পারেন। তো ডিলিট করার জন্য সিম্পলি আপনি এই কাস্টমারের নামের উপরে ক্লিক করবেন, নামের উপরে ক্লিক করার পর এখানে বিস্তারিত দেখতে পারবেন আপনারা এখান থেকে, দেন বিস্তারিততে ক্লিক করবেন, করার পর এখানে আপনি তার ফুল ডিটেলসটা কিন্তু দেখতে পারবেন, A to Z, তার সাথে কবে কী লেনদেন করছেন সেটা আপনি সম্পূর্ণটা দেখতে পারবেন। এখন চাইলে আপনি এই কাস্টমারটাকে ডিলিট করতে পারেন। আর যদি চান যে আপনি এই কাস্টমারের যে ডাটাটা সেটা ডাউনলোড করে রাখবেন, দেন এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি যেহেতু ডিলিট করব, তো ডিলিট করার জন্য সিম্পলি এই যে ডিলিট আইকনটাতে ক্লিক করব, দেন এখানে ডিলিট আইকনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে কাস্টমারের কয়টা লেনদেন আছে এবং কত তারিখে কাস্টমারটা জয়েন করছে এখানে সেটা দেখাচ্ছে। দেন আপনি ডিলিটে ক্লিক করলে তারপরে আপনার পিন নাম্বার দিতে হবে, ওই যে পিন নাম্বারটা আপনি এই অ্যাপসে সেট আপ করছিলেন সেই পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। তো আমি এখন পিন নাম্বারটা দিচ্ছি, পিন নাম্বার দেওয়ার পর সিম্পলি নিশ্চিত করলে ডিলিট হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে টালি খাতা অ্যাপসটার বিষয়ে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।